সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটত। গরিব মানুষ প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত, আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লার্কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে, হঠাৎ যখন গাছে উঠছে ওমা, হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালুম খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাক দে বলে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরে না আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা বলি নাই, প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি, সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়, ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায়, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে, দুটি মেয়ে, তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান তাকায় দেখে বাঘটা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন, গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাঘটা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে, তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে, যাও তুমি, বাঘ তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বীর কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। কয় আমি এর আগে পরে কোনোদিন হুজুরে দেখি না। আল্লাহু আকবার বলুন। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না, তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যাই, দেখে আসি। এই কথাটা আমি বলে আসি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে, দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, খাজা এনায়েতপুরী এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে, ওই মুরিদ একটা চিৎকার মেরে বলে, খাজা ফরিদপুর, খাজা এনায়েতপুরী, তুমি তোমার মুরিদদের কত ভালোবাসো, ওই না কোথায় সুন্দরী কাঠ কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া, বাঘ তারায়া তোমার মুরিদদেরকে উদ্ধার করো। মুর্শিদ, আমি তোমার চিন্তার ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল, আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরী, খাজা এনায়েতপুরী উনি কি করলেন? উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে, দো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো আমি জনমের মতো, ও গো মুর্শিদ, তোমার
চরণে গো মুর্শিদ দিও একটু উঠায় আমারে ও তোমার চরণে গো মুর্শিদ দিও একটু উঠায় আমারে মুর্শিদ দাঁড়াও আমার সমনে জনমের মত। এ ভাইরা আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা তারা জীবনে এর হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলনা। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলা কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কি না? এই জন্য আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ঠিক কি না? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চিনো না। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোনো মুফতি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনাওয়ালার সত্য ইসলাম বাংলার জমিনে আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কি না? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন ঠিক কি? শাহজালাল শাহপরান খাজা এনায়েত পুরি, খাজা ফরিদ পুরি, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে ইসলাম। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন? একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন। আপনি একটু দেখায়া দেন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কিবলা চিনলা। এই জন্য কিবলা যারা চেনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কিবলা, জোরে বলেন ঠিক কি না? আসলে এই জন্য আমরা কিবলা শর্ত চিনি। আজকে শরিয়াত 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 শরিয়াত, তুমি আল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো, যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, তাদের বিরোধিতা করো না, জীবনেও শান্তি পাবা না, জোরে বলেন ঠিক কিনা? শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুবের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস। মুফতি মুহাদ্দিস লেখানে আল্লাহ কি কয়? আল্লাহর কোরআন শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা কুম বিমুমিনিন। এ মুনাফিকেরা শোন, এখন তাদের মুখে বলতে একটা অন্তরে করতে আরেকটা। ওরা কি করেছে? ওরা এই কথা বলার পর বলছে, কি বলছে? শাহজালালের মাজারে
বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাঝারে, শাহপরানের মাঝারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে বলছো অলি আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মকদুবের দেশ, এনায়তপুরের দেশ, আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায় দিতে চেয়েছিল। এই মুনাফিকেরা নবীর দরবারেও ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাক দে বলে, হাবিব ও মিনান নাস, মানুষের মধ্যে মা কুল তারবল বামান তরি মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিনামি আখিরা কিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। ও মা কুল বিমুমিনিন, আল্লাহ ডাক দে বলে, হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকরা আছে, তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে, ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। ও ইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদের কদমের মধ্যে আসলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো নিয়ামত, তার একটা হলো গজব। জোরে বলেন ঠিক কিনা? কি? একটা হলো রহমত, তার একটা হলো গজব। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে দুইটা জিনিস, একটা জিনিস পাবেন, বেয়াদবি করবেন, দেউলিয়া হয়ে ফিরে যাবেন, গজব প্রাপ্ত হয়ে ফিরে যাবেন। শরিয়াতের সুখ দিয়া শরিয়াতের আলেমরা বসবেন না। আল্লাহর ওলিদের কাছে তাকে খোদাই শক্তি পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানান না। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, আলা সাবধান। নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের আগে আলা ব্যবহার করে নাই, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের আগে বলেন আলা সাবধানিন, না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি এত বুঝা লাভ কি, এত চিন্তা করে লাভ নাই। আল্লাহর যে মাহবুব বান্দাগুলো হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বয়ান করলেন, রাসূল বলে তাদের তো মৃত্যু নাই। আমরা শরীয়তে দেখি মাস্টার সাহেব মারা গেছে, না রে মুসলমান না, এই দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে, ওখানে শুয়ে আছে মুসলমান। শুনে নেন, তার প্রমাণ হাদিস শরীফ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। রাসূল বলে আলা সাবধানিন, না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাস্টার সাহেব, আমিদ মাস্টার সাহেব মরে নাই, আমাদের থেকে শুধু পর্দার আড়াল হইয়া এই জমিনের মধ্যে শুয়ে আছে। শরীয়তের আলেমরা বুঝবো না, তরিকা ভজে নাই, শরীয়ত শরীয়ত শরীয়ত, তরিকা হাকিকত মারিফাত, এই তাসাউফের বিদ্যা যার ভিতরে নাই, সেই কেমনে বুঝবে আল্লাহর ওলিদের মর্ম, কেমনে বুঝবে মাহবুব বান্দাদের মর্ম? ওই আল্লাহর ওলিগণ জিন্দা, এই কবরে আমাদের চাইতেও তারা আমল করে বেশি। জোরে বলেন ঠিক কিনা? 28 বছর পরে লাশ খনন করার পর, এ মুসলমান বেশি দূরে যাব না, আপনাদের কথা বলে যায়। ওই বান্দা গায়ের একটু কাপনের কাপড় পচে নাই, কাপনের কাপড় পচে নাই, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্ত বাইর হয়েছে গায়ের মধ্যে। এই দুনিয়ার মানুষ বেশি দূরের মানুষ নয়। কুমিল্লার বাবারা শোনো, যেহেতু চাঁদপুর আপনাদের বাড়িতে, এই মতলবের জমিনটা বেশি দূরে নয়, কুমিল্লার জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা, ওনারা আপনজনদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বা এমন কি আমল করতো? বলে আমার আব্বা জান বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজগার করতো, আল্লাহর প্রেমে মাশগুল ছিল। সে দুনিয়ার মধ্যে সুইচিন, দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, উনি আল্লাহর মুখাপেক্ষী ছিল। আজকে মাস্টার হামিদ সাহেব দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। তা না হলে এমন মেলা মিলতো না, তা না হলে অসংখ্য আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম যে 28 বছর পরে লাশ উত্তোলন করার পর সেই লাশের কাপনের কাপড় পচে না। আর তুমি মৌলবী মরে গেলি, তোমার কবরে হাত ডু পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কার লগে কার তুলনা করো?
কার লাগে কার তুলনা করো? মাস্টার সাহেব এমন ভাবে আল্লাহর সঙ্গে মিশে গেছে, তুমি নিজেই ওয়াজ করো, যখন বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ বান্দার আল্লাহর দেহ। সুতরাং তুমি নিজেই তো ওয়াজ করো মৌলভী সাহেব, তিনি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, তার দুনিয়ায় ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। এই জন্য রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জয় বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহ আরে ও আরে ভব পারের নায়া নয়ত পরে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আরে ও আরে ভব পারের নায়া ইসলামবাদী আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। সদপুরেতে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ এই রে ও রে ভব পারের নায়া মতলবে তে যাইসগ তুমি প্রেমের তোরি লইয়া। বাংলাদেশে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ কত পাপি উঠছে গো মুর্শিদ তোমার অলঙ্কার। মুর্শিদ কত পাপি গো উঠছে মুর্শিদ তোমার নৌকার। পার করে দাও ভব নদী উঠছি তোমার নাওয়ার পার করিও ভব নদী উঠছি তোমার নাওয়ার। রে ভব পারের নায়া এনায়েত পরে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আর শের পুরেতে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ ওগোয়াত রশিদ আইসগ বাজান প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ তুমি যেন বীর নায় বেনা জগতে মুর্শিদ তুমি যেন বীর নায় বেনা জগতে। আমি যদি দুই বাহামরি বদনাম তোমার যে রে আমি যদি দুই বাহামরি বদনাম তোমার যে হরে রে বব পারের নায়া এনায়েত পরে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ 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 জোরে জোরে। ওগো ইসলামবাদে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আর বাংলাদেশে আইলা গো মুর্শিদ প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ জোর নাই রে ভাই, জোরে জোরে জিকির হবে।
ইরিয়াত রশিতে আইস গো মুর্শিদ প্রেমের তোরি নইয়া আরে আল্লাহ আল্লাহ অগ তুমি যে নবীর নায়ে বাঁশি আধরা আর তুমি যে নবীর নায়ে বাঁশি আধরা আর দিবা নিশি কাঞ্চগ মুর্শিদ মুরিদের মায়া আর দিবা নিশি কাঞ্চগ মুর্শিদ মুরিদের মায়া আরে রে বব পারের নয়া আরে বাংলাদেশে আইস গো তুমি প্রেমের তোরি নইয়া আল্লাহ আল্লাহ এই বাংলাদেশে আইস গো বাজান প্রেমের তোরি নইয়া আল্লাহ আল্লাহ তুমি যে নবীর নায়ে বাঁশি আদরা আর দিবার নিশি কান্তেন গো বাবাই মুরিদের মায়া আর দিবা নিশি কান্তেন গো মুর্শিদ মুরিদের মায়া আরে ও রে বব পারের নয়া রশিতে আইস গো তুমি প্রেমের তোরি নইয়া আল্লাহ আল্লাহ এনায়েত পরে আইস গো তুমি প্রেমের তোরি নইয়া আল্লাহ আল্লাহ আরে প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আর বিল্লাল ছিল নবীর ভক্ত আর আজান দিত পঞ্চ অক্ত গো আর নামাজেতে আজানেতে মিলত নবীর সনে হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখ মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে রাইখ মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আল্লাহ আল্লাহ আরে রসিকরণী পাগল ছিল আর 32 দাঁত ভাঙ্গি ইল আর নবীজিকে দেখল না নয়নে হায় হায় নবীজিকে দেখল না নয়নে রাইখ মনে আর প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবী, নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দ্বীনের দাওয়াত, একটা দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযাইর আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না। হুযাইর আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযাইর আলাইহিস সালাম কে বন্দী করলেন। তৎকালীন জামানায় তিনি হলেন, বাদানরে শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আমার বাজানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো। এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা ফারাইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই বাদশা একবার গ্রেফতার করলেন। কাকে গ্রেফতার করলেন? এ ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গ্রেফতার করলেন মুসলমানদের, গ্রেফতার করলেন ইমানদারদের, গ্রেফতার করলেন মুসলমান হয়ে মুসলমানদের গ্রেফতার করলেন। ওর ভিতরে যখন বন্দিশালায় গেলেন, তাকে একজন পাগল, এমন পাগল, আমার মাওলার প্রেমে পাগল, সেই পাগলটা সিজদার মধ্যে কান্দে, আল্লাহর প্রেমে পাগল পারাপার হয়ে কান্দে। তার নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুযাইর আলাইহিস সালামের কান্না দেখে উনার মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখে উনি নবী। তৎকালীন জামানায় একজন ইমানদার মানুষ। বাদশা জুলকারনাইন উনাকে ছেড়ে দিলেন। এ মুসলমান, উনাকে ছেড়ে দিলেন। সারা পথ উনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যায় চিন্তা গবেষণার মধ্যে ডুবে গেলেন। আল্লাহ, এই দুনিয়া কেমনে বানাইলাম? এই মানুষগুলো মারা যাবে, আবার তাদের তুমি কেমনে জিন্দা করবা? এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ তো নিজেই বলে, কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে, বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত মাটি আছে সব কিছু পুরো আমি তামা বানায় দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায় দেব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়া। এই জন্য আল্লাহর অলিগণ সব অলির একসাথে ওজন করা যাবে না। একমাত্র কামেলে মুকাম্মেল ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে যারা এককানি হক্কানি আলেম, যারা একমাত্র নবীর প্রেমিক, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী
বাইরে খাজা এনায়েতপুরী বলতো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। খাজা ফরিদপুরি একই কথা বলতো, এ মুসলমান হাবিব মাস্টার সাহেবও একই কথা বলতো। কারণ এই পৃথিবীর মধ্যে যত কামেলে মোকাম্মেল তাদের একটাই জবানের ভাষা হলো, নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। আমরা নবীজিকে চাই কি চাই না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আরে প্রেমিকেরা জোরে জোরে বলেন, যারা খাজা এনায়েতপুরের মুরিদ আছেন গো বাবা, খাজা ফরিদপুরের মুরিদ আছেন, যারা কামেল পীরের মুরিদ আছেন, মুসলমান শোনো, নবীর প্রেমে ইশকে দিওয়ানা হয়ে যাও। নবীর প্রেমে যদি ইশকে দিওয়ানা হইতে পারো, এই দুনিয়ায় তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, ফুলসিরাতে তোমার ভয় নাই। এই জন্য নবীর ইশকে দিওয়ানা হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া নবী যেই দেশে। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দিনে নবী যেই দেশে ঘুমায়। হে আমার ভাইরা, নবীজির ভালোবাসা অন্তরে লাগাও, নবীজির প্রেম অন্তরে লাগাও। নবীর প্রেম যদি অন্তরে না থাকে, কিসের ইমানদার তুমি? মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, এই বডিটা যদি মূল্যবান করতে হয়, আপনার রুহু লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আজকে নবীর ভালোবাসার কথা বলতে যাইয়া একটু কথা আমি বলে যাই রে মুসলমান, শুনে নাও। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। দেখতে শুনতে ভালো, ভিতরে রুহুটা নাই। সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবে মায়ের, কিন্তু হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার মূল্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চক্ষু নাই, তারপরে রুহুটা আছে। দেখা যায় 6 বছর 5 বছর বিছনায় পড়ে আছে, এই রুহুটা থাকার কারণে তারে কবরে শোয়া দেয় নাই। কিন্তু দেখতে শুনতে ভালো, কত 18 বছরের যুবক, 20 বছরের যুবক রে বন্ধু, কত আদরের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রুহুটা না থাকার কারণে তাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, ওয়াজ শুধু ঠিক বললে হবে না, আমাদেরকে বুঝতে হবে রুহুটা হলো একটা মানুষের জীবনের অমূল্য সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির জীবন,
এই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে তোর নামাজ কবুল হবে না, ঈমান যদি না থাকে তোর হজ কবুল হবে না, ঈমান যদি না থাকে মুসলমান তোর কুরবানি কবুল হবে না। সেই ঈমানটাকে চিনতে হবে, ঈমানটা কি? সেই ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা, এবার ঈমান এবং আমল হলো দুইটা জিনিস। এ মুফতি মুহাদ্দিস সাহেব শোনো, যারা উলামা ইকরাম আছেন তারা শোনেন, তরিকাতের ভাইয়েরা শোনেন। এবার দুইটা কায়দা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, এ মুসলমান দান সদকা করেছেন এটার নাম আমল, দাড়ি রাখেছেন এটার নাম আমল, কালেমা মুসলমান জিকির আজগার করেছেন এটার নাম আমল। ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই। এই জন্য নবী যার ভিতরে আগে আনতে হবে ঈমান। ঈমান নাই না আমল করে লাভ নাই। এই জন্য রূহটা যদি না থাকে বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আর ঈমানটা যায় আল্লাহর ওলিদের কদমে গেলে ঈমানের মাপ কাটিছি না যায়, জোরে বলেন ঠিক কিনা? উযাইর আলাইহিস সালাম ও মুসলমান, উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। গবেষণা বাড়ি যাইয়া কিছু খাবার পানি, কিছু জব, কিছু ডুমর, এগুলো সঙ্গে করে খাবার পানি নিয়ে হাঁটতে শুরু করলেন। আর একটা গাদার পিঠে নিয়ে, গাদার পিঠে শোয়ার হইয়া গাদাটারে কয় চল, আর গবেষণা করে এই দুনিয়াটা কে বানা, কিসের জন্য করলো আল্লাহ, এদের মানুষগুলো কেমনে তুমি জিন্দা করবা, এই মাকলুকাতকে তুমি কেমনে আবার বিচার করবা। হযরত উযাইর আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেল। যা বসলেন একটা বিশাল একটা পুরন প্রাচীর, বিশাল একটা মুসলমান, আমাদের দেশে যেমন ব্রিটিশেরা বড় বড় দালান কোঠা রেখে গেছে, এই রকম একটা প্রাচীর বা একটা পাহাড়ের কাছে যে বসলেন, ওনার গাদাটা বানলেন, এই গাদাটা পাহাড়ের একটা কর্নারে বাঁধলেন। খাবার পানি ডুমর গুলো, মুসলমান জব গুলো, এই মোসকোরমা গুলো রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে পাঠায় দিলেন। কে পাঠাইলেন? জোরে বলেন, কাকে পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত উযাইর আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলা যাবে না, কত বছর? 100 বছর পার হয়ে গেল। ওই যে 28 বছরের লাশ উত্তোলনের কথা বলতে যায় হঠাৎ করে আমি এদিকে চলে আসলাম। 100 বছর পার হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরিলে দৌড়ায়া যা, আমার উযাইর রূহটা বাইর বেকির ঢুকায় দিয়ায়। আমার উযাইর তো ওখানে শুয়ে আছে। ও মুসলমান শুনে নেন, শুনে নেন। হযরত উযাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। উযাইর আলাইহিস সালাম উঠলেন, উঠা পর আসরের আজান, আসরের সময় হয়ে গেল। উযাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তাকায়া দেখে রে সূর্য পশ্চিম আকাশে যায়। জিবরিল আমিন কাল্লা ডাক দেখায়, জিবরিল যাও আমার উযাইরের জিগাও কতদিন যাবত ঘুমায় আছে, একটু শুনে আসো। উযাইরকে সালাম দিলেন। জিবরিল আমিন আসিয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি কত সময় ঘুমাইলেন? উযাইর কয়, মনে হয় ঘন্টা 2 মতো ঘুমাইছি, সকালবেলা ঘুমাইছি, মাত্র উঠলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহর নবী গো, আপনি কতদিন যাবত ঘুমাইছেন? কয় না হয় একদিন, না হয় হয়তো এক বেলা ঘুমাইছিলাম। কয় না না, আপনি জানেন না আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 100 বছর পার হয়ে গেছে। উযাইর কয়, কি বলতে চাও? আমার তো মন বলে কয়েক ঘন্টা ঘুমাইছি। এর আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর নবীদের ক্ষমতা, তাদের কেমন বডিগুলো ঘুমায় এটা বোঝানোর জন্য আমি চলে গেলাম আল্লাহর নবীদের কথা, এর দিকে চলে গেছি। ওলি আল্লাহদের বিষয় থেকে চলে গেলাম উযাইর আলাইহিস সালামের কাছে। এ মুসলমান, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম ডাক দে কয়, জিবরিল আমার মন বলে আমি কয়েক ঘন্টা ঘুমাইছি। কয় না না,
আপনি আপনার খাবার পানির দিকে তাকায় দেখেন, দেখে খাবার পানি ঠিকই আছে, একই অবস্থায় আছে বলে। এবার তাকায় হুজুর আপনার একটা গাদা ছিল, সেই গাদাটা কই? তাকায় দেখে একটা খুঁটা আজার মধ্যে বেঁধে রাখা ছিল বাজানের গাদা খানা, সেই গাদার রশিটাও নাই, খুঁটাটাও নাই, খোঁটাও নাই, কিচ্ছু নাই। এই গাদার ওই কয়েকটা হাড্ডি, 2-4টে হাড্ডি পড়ে আছে মাটির মধ্যে। কয় হুজুর আপনার গাদাটা কই? গাদা দৌড়াইয়া গেলেন, যা দেখে গাদাটা পয়সা সব একদম ধুলার সাথে মিশে গেছে, মাত্র 2-3 টুকরা হাড্ডি অবশিষ্ট আছে। এর আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ আমার গাদা মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল আমিন দেরি করো না, ওই হাড্ডি একত্রিত করো, আমি ওর গাদাটারে বাঁচায় দিই। হাড্ডি যখন একত্রিত করছে, সঙ্গে সঙ্গে আবার ওই মরা গাদাটারে জিন্দা বানায় দিছে। আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। বলে হুজুর আপনি 100 বছর যাবত ঘুমাইছেন, 100 বছর আগে আপনার গাদা না খাইতে মারা গেছে। কিছুদিন পরে, 2-3 মাস পরে, 2-1 মাস পরে আপনার গাদা ক্ষুধার যন্ত্রণায় এখানে মারা গেছে। হুজুর তাকে আমি জিন্দা করলাম। এবার উনি তাকায়া দেখে, আসলে তো চারিদিকে তাকায়া, যেখানে দালান কোটা ছিল না সেখানে দালান কোটা, যেখানে গাছ ছিল না সেখানে বড় গাছ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আমি তো সব দেখেছিলাম না। তাড়াতাড়ি আমার বাড়ি যাও। তখন হুজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল তখন তার বয়স ছিল 40, এখন বয়স হলো 140। সুবহানাল্লাহ বলেন না, কত বছর? 140। হুজাইর কয়, জিবরিল আমার বাড়ির পথ আমার দেখা দাও। দৌড়ে গেলেন, বাড়ির দিকে যাইতেছিলেন, বাড়ির দিকে যায় দেখে বিশাল বিশাল দালান। মানুষ পরিবর্তন, আর যুগে যারা ছিল তার অধিকাংশ মানুষই মারা গেছে। হুজাইর আলাইহিস সালাম অনেক কষ্ট করে বাড়ি গেলেন। বাড়িতে হুজাইরের ছেলেকে ঘরের মধ্যে ডাক দিয়া বললেন, বাবা আমি হুজাইর আলাইহিস সালাম। ছেলে কয়, না আমার আব্বা বেঁচে নেই, আমার আব্বা মারা গেছে। আজ থেকে 100 বছর হয়ে গেল আমার বাবার কোনো খোঁজ নাই। আপনি কই থেকে আসে বলেন? আমি হুজাইর আলাইহিস সালাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। ছেলে এখন মুরব্বী, ছেলে এখন বাবার চাইতে মুরব্বী। আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম দেখে মুরব্বী বেটা বাড়ি মধ্যে, কয় আমি হুজাইর আলাইহিস সালাম। লোকজন সবাই একটা ভেজালে, সবাইকে আমি হুজাইর আলাইহিস সালাম। কয় আমার বাবা মারা গেছে, আমার বাবার খোঁজ নেই, 100 বছর তার খোঁজ পাই না। আপনি কই থেকে উড়ে এসে বলেন আমি হুজাইর আলাইহিস সালাম? মানা যাবে না, দূর হন। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজাইরের ছেলেরে কয়, বাবা রে আমি তোর বাবা। কয় আপনি আমার বাবা মানতে পারি না, আমার মা মারা গেছে, আমার আর একটা বোন ছিল সেও মারা গেছে, এখন আমি বেঁচে আছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার আব্বা 100 বছর আগে খোঁজ নাই, আর আপনি বলেন আমি আপনার বাবা, এ কেমনে হয়? হুজাইর আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো বড় বিপদ, আল্লাহ আমার কোন বিপদের মধ্যে ফেললে, এখন তো কেউ আমার চেনে না, আমি তো বুড়া হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমি কি করা যায়? আল্লাহ কয়, হুজাইর টেনশন করিস না, তো সন্তানদের বল, আহলে বায়াতদের বল, এই দুনিয়ার মধ্যে যারা 100 বছর বয়সের কোনো মানুষ যদি বেঁচে থাকে তারে ডাক দিতে বলো, 100-র উপরে যাদের বয়স আছে তারা তোমারে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজাইর আলাইহিস সালাম তার ছেলেকে ডাকতে বলে, আমার আহলে বায়াত শোনো, একটা কাজ করো। কি কাজ করো? কয় 100-র উপরে কোন মানুষ যদি জিন্দা থাকে তারে আমার কাছে ডেকে আনো। খোঁজ নেওয়া হলো, মহল্লার মধ্যে এত মুরব্বী লোক কেউ বেঁচে নাই, সব মারা গেছে, সব মারা গেছে। 100-র উপরে কোনো লোক নাই। খবর পাইল 107 বছর বা 10 বছর বয়সের 100 মুসলমান, 116 বছরে এক মুরব্বীর সন্ধান পাওয়া গেল, নাম পাওয়া গেছে, কিন্তু সে কানা, চোখে দেখে না, 10 বছর আগে সে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজাইর আলাইহিস সালাম বলে, আমাকে নিয়ে যাও, আমার ছেলে, উনার কাছে আমারে নিয়ে যাও। হুজাইর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, সালাম বিনিময় করে ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এই অন্ধ লোকের সামনে হুজাইর আলাইহিস সালাম বলে, ভাই আমি হুজাইর আলাইহিস সালাম, আপনি চিনতে পারেন কি না? আপনি কই থেকে বলেন? হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালাম কেউ মানে না। ছেলে বলে, আমি বাবারে মানি না। গ্রামবাসী কয়, হুজাইর আলাইহিস সালামকে আমরা মানি না, উনি মিথ্যুক কাযযাব, কই থেকে আসলো নাকি মানা যাবে না। এখন হুজাইর আলাইহিস সালাম বললেন, এ মুসলমান শোনো, এ মুরব্বী আপনি আমার চিনতে পারছেন কিনা? কয় হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে গো, তাহলে আমি আপনাকে হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। হুজাইর আলাইহিস সালাম বলে, আপনার সেই 3টা গুণ নবীর ভিতরে কি ছিল আপনার জানা আছে কি না?
বলে 1 নাম্বার গুণ, হুজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। সুতরাং আপনি যদি মুখস্থ এই বিদ্যা, এই জ্ঞান যদি আপনি আমারে পড়ে শোনাইতে পারেন, তাহলে মনে করব আপনি হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজাইর আলাইহিস সালাম উনি তাওরাত কিতাব উনার মুখস্থ ছিল, উনি মুখস্থ পড়তে পারতো। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি হুজাইর আলাইহিস সালাম পড়েন। হুজাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, কিছু সময়ের মধ্যে খতম করে দিলেন, তাওরাত কিতাব পুরো শেষ করে ফেললেন। অন্ধ লোক কয় আমি মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ হলো হুজাইর আলাইহিস সালাম কোন অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্যোতি ভালো হয়ে যেত। আপনি যদি আমার এই অন্ধ মানুষটারে ভালো করে দিতে পারেন, যদি আমার এই অন্ধ চোখটারে ভালো করে দিতে পারেন, তাহলে মনে করবো আপনি হুজাইর আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা মুজিজা দান করেছিল। কোন অন্ধ মানুষ যখন তার সামনে এসে বসতো, সঙ্গে সঙ্গে অন্ধর চোখে হাত বুলাইয়া দিত। আমার আল্লাহ তাআলা হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই হুজাইর আলাইহিস সালাম হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি ফিরিয়ে দিত। আপনি যদি হুজাইর হন তাহলে আমার চোখের মধ্যে হাত দেন। সঙ্গে সঙ্গে হুজাইর আলাইহিস সালাম যখন ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না। ইব্রাহিম নামে এক নবী ছিল, তার নমরুদের আগুনে ফেললো। ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল পশম পড়ে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে। আরো যারা বলেন না মাওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। আবার মুসা নামে এক নবী ছিল, তুর পাহাড়ে সল করলো। ওরে পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা মুসা জ্বলে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইউনূস নামে এক নবী ছিল, মাছে তাকে আহার করলো। ইউনূস নামে এক নবী ছিল, আবার মাছে তারে আহার করলো। ওরে 41 দিন পেটে রইল, 41 দিন হজম হইল না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার নীলা খেলা বুঝিতে পারে না। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, ওরে মরার দিতে পারো জান। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা। এই অন্ধ চিৎকার মেরে বলে আমার বৎসর শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে।
যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি হুজাইর আলাইহিস সালামকে দেখেছি, তবে তার বয়স ছিল তখন 40। বলেন কত? ওই 40 বছরের ইয়ং যুবক আজকে মুসলমান শুনে নাম হুজাইরের বয়স 140। তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন, আমার এই দু চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি। আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি হুজাইরকে দেখলাম। তোমরা মেনে নাও, মেনে নাও, আল্লাহর নবীরে মেনে নাও, উনি হলো এই জামানার নবী হুজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলিদের কাছে আসে ওহী, মুজিজা আসে, যে মুজিজাগুলো নবীরা দেখান। আল্লাহর নবীরা মুজিজা দেখায়, আল্লাহর ওলিরা কেরামত দেখায়। আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায়, আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায়। আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত, যেটা বাজানো অলৌকিক কিছু ঘটনা, আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয়। এই জামানার মধ্যে যত কামেলে মোকাম্মেল আছে, তবে সব পীর নয়, একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর। এই কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার। এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান, সে তো কামেল পীর হতে পারবে না, সে তো হলো নাকেস পীর। আর ওই নাকেস পীরেরা বলে, আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর, উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো। আরে মুসলমান, ফিরাউনের নাম, নমরুদের নাম কোরআনে আছে, তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে না, আবু জেহেলের নামও কোরআনে আছে, তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই। যে সমস্ত পীর নাকেস পীর, তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম, আমাদের মর্যাদা। আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পার সন্ধান, নবী পার ঠিকানা তারা খোঁজে, এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না। ধরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে, এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে থাকতো। আমি কত বড় ব্যাককলের ব্যাককল! আরে ব্যাককল তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কত মৌলবীর নাম রয়েছে, ফিরাউন কারুনের নাম রয়েছে, তাদের কি মর্যাদা বাড়ছে? তো এইটুকু বুঝলো না। তার ওরা এই নাকেস পীর, তারা সবসময় নাম কামের জন্য চিন্তা, কিন্তু কামেল থাকে আল্লাহর সন্ধানে। যেমন একটা বক যদি একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর একটা পার মধ্যে দাঁড়াই গো, সারাদিন কয়েক ঘন্টা অপেক্ষা করে একটা তার ধরার জন্য, তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে, কখন আল্লাহর সঙ্গে কথা হবে, কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে। তারা সদা সর্বদাই থাকে মাওলার ধ্যানে। তাই তো মুসলমান মনসুর হাল্লাদ আনাল হক, আনাল হক, সুবহানাল্লাহ বলে, আর তো জোরে বলা যাবে না। এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন? এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানাইলো, ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তৎকালীন জামানায় তখন মনসুর নামে আরেকজন প্রধানমন্ত্রী ছিল, এর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করা হলো। বলে, হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাকেই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় দিল যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এর মনসুর মুসলমান রাজ্যের প্রধান, যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাক দিয়ে বলা হলো, মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয়, শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ
এরে আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ। ওই যদি আল্লাহ বলে দাবি করে তাহলে তো তাকে শিরচ্ছেদ করা জায়েজ। এই ফতোয়া আপনারা দেন কি তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল ওই মনসুর হাল্লাজকে জবাই করতে হবে। এ মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের, মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমার দেশে এইরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল। খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো, এই মনসুর হাল্লাদির জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে প্রধানমন্ত্রী কয়, আইরে রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি যারে জবাই করা হলো? এ তো কাফের নাই, এ যে ঈমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না। আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না। এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ঈমান তাজা হয়, যা দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ঈমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও। তাহলে দেখবে রে মুসলমান, এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই জন্য ফতোয়া দিলেই চলবে না, ফতোয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?